ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। নমস্কার। বিয়োগ থেকে যোগে স্বামী অদ্বৈতানন্দ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠানগুলি দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত অনুষ্ঠান, আর এই রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আজকে রবিবার, আর পরশু দিন মঙ্গলবার শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজির পবিত্র জন্মতিথি। সেই জন্মতিথির কাছাকাছি সময়ে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি মহারাজকে, শ্রীরামকৃষ্ণের সেই পার্ষদকে, যার জীবনে বিয়োগ থেকে যোগে উত্তরণের অপূর্ব কাহিনী রয়েছে, এবং সেটি কোনো একটি জায়গায় নয়, একাধিক জায়গায় বিয়োগ থেকে যোগ। এমনিতে যখন আমরা অঙ্ক শিখি তখন সাধারণত আগে যোগ শিখি, তারপর বিয়োগ। কিন্তু এর জীবনে হয়তো ভারতবর্ষের অধ্যাত্ম পরম্পরায় এরকম আরও অনেককে পাওয়া যাবে, কিন্তু এর জীবনে বিশেষভাবে দেখছি শ্রীরামকৃষ্ণের সন্তানদের মধ্যে বিয়োগ থেকে যোগ, এটি জীবনকে অপূর্ব এক বৈচিত্র্য এবং ব্যঞ্জনা প্রদান করছে। আমরা মহারাজের জীবন পরিক্রমা করতে করতে যথাসময়ে সেই প্রসঙ্গ আসব, সেই প্রসঙ্গে ঢুকব স্বামী অদ্বৈতানন্দজির জীবনীতে, যার পূর্ব নাম গোপাল চন্দ্র ঘোষ, জন্মস্থান 24 পরগনার জগদ্দল বা রাজপুর গ্রামে, বাবা গোবর্ধন ঘোষ। অত্যন্ত সাধারণ ধরনের একজন মানুষ অদ্বৈতানন্দজি, যিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসে অভিহিত হলেন বুড়ো গোপাল বা মুরব্বী বলে। মুরব্বী মানে একজন প্রাচীন বিচক্ষণ মানুষ, যার উপরে ভরসা করা যায়, সেই অর্থ তো মুরব্বী। ঠাকুর ওইভাবে ডাকতেন তাকে। আমরা বলছিলাম যে আগামী পরশুদিন মহারাজের পূর্ণ জন্মতিথি। 1828 সম্ভবত তাঁর জন্মসাল। এদের অনেকেরই তো জন্মসাল নির্ণয় করা যায় না, ওরা তো নিজেদের সম্বন্ধে খুব কমই বলতেন। সেটির ওপরে নির্ভর করে অন্যান্য সূত্র থেকে এইভাবে করে নির্ণয় করতে হয়েছে। এর ক্ষেত্রে একেবারে নির্দিষ্টভাবে বলা যায় না, তবে সম্ভবত 1828 অঘোর চতুর্দশী ভাদ্র মাসের সেই সময়তে মহারাজের জন্ম। সেই হিসেবেই আমরা বলছিলাম যে এবছরে পরশুদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে সন্ন্যাসী পার্ষদ, তাদের মধ্যে অদ্বৈতানন্দজি সবচেয়ে বয়সে বড়। 1888 যদি জন্মসাল হয়ে থাকে, ওই ওর কাছাকাছি হবে। 28 হলে ঠাকুরের থেকে 8 বছরের তিনি বয়সে বড়। ঠাকুর বুড়ো গোপাল বলতেন, ওই গোপাল চন্দ্র ঘোষ। কথামৃততে পাওয়া যাচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে 3 জন গোপাল আসতেন, মানে অন্তত 3 জন। কথামৃততে 3 জনের নাম উল্লেখ আমরা পাচ্ছি। তাদের মধ্যে ইনি সবচেয়ে বয়সে বড়, সেই জন্যে হয়তো বুড়ো গোপাল। আর ভক্তমহলে তিনি পরিচিত ছিলেন গোপাল দা বা গোপাল দাদা এই নামে। এমনিতেও বুড়ো গোপাল মহারাজ এইটি তো সুপ্রচলিত আছে, যারা শুনছেন দেখছেন তারা জানেন। উত্তর কলকাতার সিঁথিতে চলে এসেছিলেন গোপালচন্দ্র, এবং ওই সিঁথিতেই থাকতেন বেণীমাধব পাল, যার ব্যবসা ছিল। সেই বেণীমাধব পাল, যার বাড়ি আজকে রামকৃষ্ণ মঠের অন্তর্গত, বেণীমাধব পালের বা বেণী পালের বাগান বাড়ি। ওর চিনে বাজারে একটা ছোট দোকান ছিল, বুরুশ, ম্যাটিং, পাপোশ ইত্যাদির দোকান ছিল। সেই দোকানে কাজ করতেন গোপালচন্দ্র। তাহলে বেণীমাধব পাল সিঁথিতে, গোপালচন্দ্রও সিঁথিতে। এই বেণীমাধব পালের দোকানে কাজ করছেন গোপালচন্দ্র। আর বেণীমাধব পালের বাড়িতে বড় করে, মানে ওই বাগান বাড়ি, বড় করে ব্রাহ্ম সমাজের উৎসব হতো বছরে 2 বার। সেই সময় শ্রীরামকৃষ্ণ
এসেছেন একাধিকবার, সেখানে গোপালচন্দ্র শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, কিন্তু ওই দেখা মাত্র, আর কিছু বিশেষ কিছু তার জীবনে সেটা দাগ কাটেনি। কথামৃত পড়তে গিয়ে এবং অন্যত্র আমরা পাচ্ছি যে কি অপূর্ব সব দৃশ্য আছে, যে বেনিপালের বাড়িতে ব্রাহ্ম সমাজের ষান্মাসিক উৎসব মহোৎসব, সেখানে শ্রীরামকৃষ্ণ যাওয়ায় কি অপূর্ব পরিবেশ হচ্ছে, কি আনন্দের লহরী খেলে যাচ্ছে। কিন্তু তখনও পর্যন্ত গোপালচন্দ্র নেপথ্যে রয়েছেন। আর এমনই অদ্ভুত ইতিহাসের ঘটনা, লীলা খেলার, যে বেনিপালের বাড়িতে গোপালচন্দ্র নেপথ্যে রয়েছেন, হয়তো 5 রকম কাজকর্মে রয়েছেন, কিন্তু আজকে 2020-তে গোপালচন্দ্র ফোর ফ্রন্টে স্বামী অদ্বৈতানন্দজি রূপে। আর হ্যাঁ, বেনিপালের বাড়িটিও লোকেদের স্মৃতিতে আছে, বহু মানুষ চেনেন। এই হচ্ছে পট পরিবর্তন, সানন্দ পট পরিবর্তন। সানন্দ বললে যা বোঝায় তার বিপরীত ঘটনা। 55 বছর মতো যখন বয়স গোপালচন্দ্রের, তখন তার স্ত্রী বিয়োগ হলো। ওই বয়সে স্ত্রী বিয়োগ হওয়ার ফলে যে কোনো কারণেই হোক, মানুষটা প্রচন্ড দুঃখ পেলেন। প্রচন্ড দুঃখ পেলেন যে জীবনের সাথী তিনি চলে গেলেন। কিন্তু জীবনের সত্যিকারের সাথী যে এই ঘটনার মাধ্যমে তার কাছে এসে উপস্থিত হবেন, সে নিশ্চয়ই তিনি জানতেন না। অদ্ভুত অদ্ভুত ঘটনা। সিঁথিতে মহেন্দ্র কবিরাজ মশাই থাকতেন, শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে খুব জড়িত তিনি। তো ইনি গোপালচন্দ্রের বন্ধু ছিলেন। মহেন্দ্র কবিরাজ বললেন যে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে যাব তোমাকে, ঠাকুরের কাছে নিয়ে যাব। তো ঠাকুর অপরিচিত নন, কিন্তু এই শোকের মধ্যে বললেন যে নিয়ে যাব। সম্ভবত 1884 খ্রিস্টাব্দে তিনি নিয়ে গেলেন। মার্চ বা এপ্রিল মাসে গোপালচন্দ্রকে নিয়ে গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। নিয়ে যেতে যেটা হলো সেটা হচ্ছে যে ঠাকুরের যে কথাবার্তা, সেটা গোপালচন্দ্রের মনে বা বুড়ো গোপাল দাদার মনে খুব একটা রেখাপাত করলো না। সেই প্রথম দর্শনের দিন রেখাপাত না করাতে তিনি ভাবলেন যে আর যাব না। কিন্তু মহেন্দ্র কবিরাজ মশাই বললেন যে না, সাধু সজ্জন যারা, তারা অনেক সময় প্রথম দর্শনে আত্মপ্রকাশ করেন না। সাধু সজ্জন প্রথম দর্শনে আত্মপ্রকাশ নাও করতে পারেন, তুমি আবারও চলো। এই করে দ্বিতীয়বার যখন বুড়ো গোপাল দাদা এলেন শ্রীরামকৃষ্ণের কাছে, তখনই পট পরিবর্তিত হতে আরম্ভ করলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে উপদেশ প্রদান করলেন। তার উপদেশ দেওয়া মানে তো ওই রকম ভঙ্গি। প্রথম দিনেও তিনি কথা বলেছিলেন বা সেই অমৃত পরিবেশন করেছিলেন, কিন্তু সামহাউ গোপালচন্দ্রের কাছে বা বুড়ো গোপাল দাদার কাছে সেটা রেজিস্টার করেনি। এই দিনকে ঠাকুর যখন জীবনের অসারতা, বৈরাগ্য, ঈশ্বর নির্ভরতা এইসব বলছেন, তখন তার খুব মনে ধরল। বলে না যে সময় আছে সবকিছুর, আর ভগবানের লীলা। মনে ধরল একটা দিক, আর ঠাকুরের প্রতি খুব ভালোবাসা তৈরি হলো ওই দ্বিতীয় দর্শনের সময়। এরপর তৃতীয় দর্শন যখন হয়েছে ঠাকুরকে, যখন ঠাকুরের কাছে যখন তিনি এসেছেন, তৃতীয় দর্শনের সময় থেকে খুব দ্রুত পট পরিবর্তিত হতে আরম্ভ করলো। কিরকম হলো যে ঠাকুরের চিন্তা বুড়ো গোপাল দাদাকে পুরো অধিকার করে বসলো। তিনি বলছেন যে দিবারাত্র ঠাকুরের চিন্তা তার কাছে ঘুরে ফিরে আসছে। তাহলে ওই পত্নী বিয়োগ হয়েছে, আর এখানে যোগ হচ্ছেন, যুক্ত হচ্ছেন সেইখানে শ্রীরামকৃষ্ণ। ওই বিয়োগ থেকে এই রামকৃষ্ণ যোগ গোপালচন্দ্রের জীবনে সূত্রপাত হচ্ছে। তার বিয়োগ থেকে যোগ, পত্নী বিয়োগ আক্ষরিক অর্থে একেবারে বাস্তব জীবনে, আর যোগ হচ্ছে সেখানে শ্রীরামকৃষ্ণের। আর কি যোগ হচ্ছে? ওই যে
আমাদের শাস্ত্রে যোগ মানে বলা হয় ঈশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া, সেটিই যোগ। লোকে বলে যোগ সাধনা। বিভিন্ন রকম পথ, জ্ঞান যোগ, ভক্তি যোগ ইত্যাদি। এর জীবনে রামকৃষ্ণ যোগও বটে, আবার তার সঙ্গে সমার্থক রূপে ঈশ্বর বা পরমাত্মার সঙ্গে যোগও বটে। সেটির সূচনা হচ্ছে। সেই জন্য আমরা বলছিলাম যে বিয়োগ থেকে যোগ, এটা অসাধারণ, যেটা ঠাকুরের সন্তানদের মধ্যে গোপালচন্দ্রের জীবনে একেবারে অন্য রকম ভাবে হচ্ছে। মানতে হবে যে পত্নী বিয়োগের জন্য মানুষটা খুব দুঃখ পেয়েছিলেন, যে কারণে হলো কি প্রথমবারেতে গিয়েও মনের মধ্যে ঠিক ব্যাপারটা হলো না। আর মহেন্দ্র কবিরাজ মশাই বললেন যে সজ্জন, সাধু সজ্জনেরা অনেক সময় প্রথম দর্শনে আত্মপ্রকাশ করেন না। তো সেই জন্য এর ক্ষেত্রে ওই বিয়োগ ব্যথা প্রচন্ড ছিল ঠাকুরের সন্তানদের মধ্যে। এর জীবনের এই ঘটনাটি বিশিষ্ট। সেইখানে ঠাকুরের সঙ্গে যোগ হচ্ছে। ঈশ্বর কৃষ্ণের যে সাংখ্য কারিকা, তাতে বলা হচ্ছে দুঃখত্রয়াভিঘাত জিজ্ঞাসা। ত্রিবিধ যে দুঃখ, সেই দুঃখের যে অভিঘাত, তার থেকেই জিজ্ঞাসা তৈরি হয়। জিজ্ঞাসা মানে জীবন জিজ্ঞাসা, ধর্ম জিজ্ঞাসা, যেভাবে করে ব্যাখ্যা করা হবে। সূত্রের মধ্যে ওই জিজ্ঞাসার কথা বলা হলো 3 ধরনের দুঃখের অভিঘাতে। তো গোপালচন্দ্রের জীবনে দুঃখের অভিঘাত এটি এত প্রবল, সেখান থেকে নিশ্চয়ই তার মনের মধ্যে অনেক অমীমাংসিত প্রশ্ন। জীবন দর্শন, তিনি যাই কাজ করুন, ও চিনে বাজারেই কাজ করুন আর যে কাজের মধ্যেই থাকুন না কেন, একজন মানুষ তো মানুষ। শ্রীরামকৃষ্ণ বলছেন মান হুঁশ। হুঁশ মানে ঈশ্বরীয় বিষয়ে হুঁশ, পরিষ্কার করে তিনি ব্যাখ্যা করেছেন। এই যে মানুষ একজন, তিনি ঈশ্বরীয় দিকে আকৃষ্ট হচ্ছেন। মানুষ একজন, শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তাই মনের মধ্যে হাজারো সংশয়, অমীমাংসিত প্রশ্ন, অভিঘাত দুঃখের জন্য তৈরি হচ্ছে। জিজ্ঞাসা আসছে এবং সেইখানে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, শ্রীরামকৃষ্ণের যুক্ত হয়ে যাওয়া, সেই সন্তপ্ত মনে শান্তি বর্ষণ করার জন্য শুধু যে তাই নয়, একেবারে পরমার্থ লাভের দুয়ার খুলে দেওয়ার জন্য। সেই জন্যে বিয়োগ থেকে যোগে অদ্বৈতানন্দজি। আমরা বলছিলাম তৃতীয় দর্শনের কথা। তিনি বলছেন যে ওই যে ঠাকুরকে দেখে তার ওই মানে তৃতীয়বার দর্শন করে তার চিন্তা মাথার মধ্যে একেবারে বসে গেছে, দিবারাত্র তার চিন্তা হচ্ছে, মানে ভাবতে ভালো লাগছে। আর ঠাকুরের থেকে যে আলাদা থাকা, এই যে ঠাকুরের থেকে সেপারেশন, এটার কথা ভেবে বুড়ো গোপাল দাদা বলছেন যে বুকে ব্যথা করতে আরম্ভ করলো। বুকে ব্যথা হচ্ছে যে একে ছেড়ে থাকবো কি করে। সেখান থেকে আমরা ভাবছি যে ওই যে সাংখ্য কারিকাতে যে সন্ধান দেওয়া হচ্ছে, প্রথম শ্লোকে যে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে জিজ্ঞাসা তৈরি হয়, এর ক্ষেত্রে এমন দাঁতে দাঁতে বসছে যে শ্রীরামকৃষ্ণ জীবনের ওই পুরো শূন্যস্থান পূর্ণ করছেন এবং যেন গোপালচন্দ্রের জীবনে অদ্ভুত সূর্যোদয় হচ্ছে। তো তিনি ভাবছেন যে একে ছাড়া থাকবো কি করে। পত্নী বিয়োগ ব্যথায় কাতর সেই প্রৌঢ় শ্রীরামকৃষ্ণ, যিনি 8 বছরের আন্দাজ ছোট, 8 বছরের কাছাকাছি, তাকে ছাড়া থাকবেন কি করে, এইটা ভেবে বুকে ব্যথা হতে শুরু করছে। এই ব্যথার কাহিনী, এই বেদনাময় লীলা, এই দুঃখের মধ্যে ঈশ্বরীয় আনন্দের সূচনা বোধহয় শ্রীরামকৃষ্ণই অপূর্বভাবে করতে পারেন। বুড়ো গোপাল দাদা আরো বলেছিলেন যে ওই তৃতীয় দর্শনের পর যতই চেষ্টা করছেন না কেন, তিনি ঠাকুরের শ্রীমুখ তিনি ভুলতে পারছেন না। এই রকম অবস্থা হচ্ছে। হয়তো মনে পড়বে অনেকের যে মাস্টার মশাই শ্রীরামকৃষ্ণকে দর্শনের পর বলেছিলেন যে তার দিবানিশি এর দিকে মন পড়ে থাকে, এবং যদি অন্য কোথাও যাবেন মনে করেন তাও পারেন না,
দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হন। এইরকম মাস্টারমশাইয়ের অবস্থা হয়েছিল, এক একজনের এক এক রকম, আর এর ক্ষেত্রে এইরকম। মাস্টারমশাইয়ের আবার একটা অন্য রকমের পটভূমিকা। তিনি অত্যন্ত শিক্ষিত ব্যক্তি। তার প্রথমবারই এসে দেখে ঠাকুরকে মনে হলো যে সাক্ষাৎ শুকদেব কি শ্রীচৈতন্য কথা বলছেন এবং সর্বতীর্থের সমাগম হয়েছে। সুতরাং সেটা একরকম ভাবে আসা। পারিবারিক অশান্তি ছিল, আত্মহত্যার সংকল্প করেছিলেন, সেটা এক রকম, সেখানেও অভিঘাত ছিল। আর এনার হচ্ছে ওই বিয়োগ ব্যথা। তাহলে বিয়োগ ব্যথা তো একটা অন্য, সেই বিয়োগ ব্যথার মধ্যে শ্রীরামকৃষ্ণ আসছেন, যুক্ত হচ্ছেন, এবং সেটা এমনই হলো যে ক্রমশ ওর ওই সংসার বন্ধন শিথিল হয়ে গেল। এখন যদি ভাবা যায় যে সংসার বন্ধন মানে পত্নী বিয়োগ হয়েছে মানেই তো শিথিল হয়ে গেছে, তা নয়। শাস্ত্র যেভাবে বলছেন যে সংসার মানে এই যে জগৎটা যেটা ঘন 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 পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাকেই বলা হচ্ছে সংসার। আর যদি কেউ যিনি পরিবর্তিত হন না তাকে নিয়ে মাছের বাজারেও থাকেন, তাহলেও তার মধ্যে সংসার নেই। সুতরাং এই নিত্য পরিবর্তনশীল যে জগৎ, এইটাকে কেউ সত্য বলে ভেবে থাকলে সে তিনি যেখানেই থাকুন না কেন, পর্বতের কন্দরেও যদি থাকেন, কিন্তু ওই রকম ভাব যদি থাকে, তাহলে তিনি সংসার নিয়ে আছেন। তো গোপালচন্দ্র বা বুড়ো গোপাল দাদার সেই অর্থে সংসার বন্ধন শিথিল হতে আরম্ভ করলো। সংসার আর টানছে না ঠাকুরকে যখন তিনি পাচ্ছেন। এবং ওই তৃতীয় দর্শনের কথা বলছিলাম আমরা, মোটামুটি ওই রকম সময় থেকেই তিনি ঠাকুরের কাছে থাকতে আরম্ভ করলেন। আমরা কথামৃততে বহু জায়গায় বুড়ো গোপাল দাদার সন্ধান পাচ্ছি। ঠাকুরের কাছে থাকতে আরম্ভ করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে সংসার ত্যাগ করবেন। ওই ঠাকুরের কাছে থাকা মানেই তো সংসার ত্যাগ করেই থাকা, এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করছেন। সুতরাং আমরা ভাবছি যে ওই বিয়োগ আর এইখানে যোগ, শ্রীরামকৃষ্ণের সঙ্গে যোগ, এবং সংসার ত্যাগ করে যে অনন্য জীবন ভারতবর্ষের আধ্যাত্মিকতার অঙ্গাঙ্গী, সেই জীবনের সঙ্গে যোগ। তাহলে সংসারের মধ্যে থেকে কি হয় না? শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? নিশ্চয়ই। আবার সংসার ত্যাগীর যে জীবন, সেও তো আরেক রকম। সন্ন্যাসীর যে জীবন, সে তো আরেক রকম। সেই জীবনের সঙ্গে যোগ। তাই ঠাকুরের সঙ্গে যোগ, পরমার্থ প্রাপ্তির সঙ্গে যোগ, এবং সন্ন্যাস জীবনের সঙ্গে যোগ। পরমার্থ প্রাপ্তি আর সন্ন্যাস জীবন, এই দুটোকে চট করে মিলিয়ে দেওয়া যাবে না। শ্রীরামকৃষ্ণ যেরকম বলছেন যে ঈশ্বর মন দেখেন, কে কোথায় আছেন দেখেন না, কে কোথায় আছে দেখেন না, সংসার জীবনেও হবে। সুতরাং পরমার্থ প্রাপ্তির সঙ্গে যোগ, আর এর ক্ষেত্রে সেই সঙ্গে সন্ন্যাস জীবনের সঙ্গেও যোগ। সবগুলোই বিয়োগকে আগে রেখে তারপরে ঘটছে। ঠাকুরের অদ্ভুত ব্যাপার যে বুড়ো গোপাল দাদা, নামের মধ্যেই বুড়ো কথাটি রয়েছে, আর তখনকার দিনে 55 বছর বয়স মানে তো বেশ অনেকটাই। তো তিনি ঠাকুরের কাছে যে এলেন, এসে এইরকম ভাবে প্রভাবিত হয়ে গেলেন যে ভাবলেন আর সংসারে ফিরবেন না। অথচ সংসারকে তো অনেক দেখেছেন, এবং ওই বয়সে অনেক অপূর্ণ বাসনা থাকতে পারে। আর কি, আর হচ্ছে বয়স হচ্ছে তো শরীরের অসুবিধে তৈরি হতে পারে। এবার শরীরে অসুবিধে হলে সংসারে কিছু না কিছু একটা বন্দোবস্ত হবে। আবার টাকা করি সঞ্চয়, সব পয়সা করি দিয়ে শরীরের দিকটাতে কিছুটা সুরক্ষা পাওয়া যাবে। আর শ্রীরামকৃষ্ণের কাছে এসে কিছু কোথায় সোর্স অফ ইনকাম কি, উপার্জনের উৎস কি? তাহলে ঠাকুরের কাছে যে তিনি থাকছেন, তাহলে ভবিষ্যতে কি হবে? এসব তো চিন্তা ভাবনার কোনো প্রশ্ন নেই। এই যুক্ত হয়ে যাওয়ার মধ্যে এইরকম একটা অনিশ্চয়তার পটভূমিতে নিশ্চিত পরমার্থের আশ্বাস ভেতরে নিয়ে নতুন করে জীবন শুরু করা। একজন জীবনীকার লিখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্পর্কে, যেমন অগ্নির স্পর্শে লৌহ, আর্দ্র কাষ্ঠ এবং জলও উত্তপ্ত হয়। অর্থাৎ লৌহ তো উত্তপ্ত হবেই, কিন্তু আর্দ্র কাষ্ঠ মানে ড্যাম্পড পিস অফ উড, আবার জল, কিন্তু অগ্নির স্পর্শে সবই উত্তপ্ত হয়। বলছেন যেমন অগ্নির স্পর্শে লৌহ, আর্দ্র কাষ্ঠ এবং জলও উত্তপ্ত হয়,
তেমনি ঠাকুরের দিব্য সঙ্গে আসিলে মানুষের ধর্মভাব উদ্দীপিত হইত। যে তুমি কে, তুমি যদি ড্যাম্পড পিস অফ উড হও, তুমি যদি প্লেন ওয়াটার হও, তাহলেও উনি তোমাকে আধ্যাত্মিকভাবে চার্জ করে নেবেনই নেবেন। আর বুড়ো গোপাল দাদার মধ্যে নিশ্চয়ই উপাদান ছিল, না হলে আর ঠাকুরের অন্তরঙ্গ সন্তান রূপে তিনি কি করে উঠে আসেন, কি করে পরিগণিত হন, কি করে জীবনটি সেইভাবে বিবর্তিত হয়। এইবার দক্ষিণেশ্বরে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, ঠাকুর তাকে খুব ভালোবাসছেন, দরকার মতো বকছেন, তাকে যেখানটা যেখানটা সংশোধন করে দেওয়ার আছে সেখানে সেখানে সেগুলো করছেন। সেটাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোন রকমের কিন্তু সেখানে ছাড় দিচ্ছেন না। পঞ্চবটির দিকে গেছেন, ছাতা নিয়ে আসতে বলেছেন, উনি হাজির হয়েছেন, ছাতা আনেননি। ঠাকুর বলছেন, বাহ, বলে গেলে, আমার এই অবস্থা, তবু আমি খুঁটিনাটি খেয়াল রাখি বলে আরো দু একটি কথা এমন ভাবে বললেন না, সে সাংঘাতিক। মানে একেবারে সেটা যে খুব একটা ভালোবেসে অতিরিক্ত আদর দেওয়া সেরকম একেবারেই নয়। তো ঠাকুর তার থেকে বড় যিনি, ওই একটা ভুল বললেন, রাখালো তারিখ টারিখ গন্ডগোল করে ফেলে, এটা ওটা রেফারেন্স দিচ্ছেন, কিন্তু যাকে বলছেন তিনি তো বুঝতে পারছেন যে ভালো মতো বেশ আসছে। তো সেটা ঠাকুর এমনকি নাম নিয়েও একটুখানি বেঁকিয়ে চুরিয়ে একটা কিছু বললেন। তো সেই রকম ভাবে ঠাকুর তাকে কিন্তু গড়ে নিচ্ছেন, সেখানে বয়স কোনো ফ্যাক্টর নয়। এই যে বয়স কোনো একটা বিবেচ্য ব্যাপার নয়, এটিও কি চমৎকার যে অখণ্ডানন্দ, বিজ্ঞানানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণ সন্তান, গঙ্গাধর, হরিপ্রসন্ন নামে যাদের তখনকার পরিচয়, এইসব কত কম বয়সে এসেছেন। সকলেরই কম বয়স। হরিনাথ এসেছেন, তাদেরকে যেমন শ্রীরামকৃষ্ণ স্থান দিচ্ছেন, তার যে এই ত্যাগী সন্তান, তাদের মধ্যে একজন 8 বছরের সিনিয়র, তাকেও মনে হয় শ্রীরামকৃষ্ণ রাখছেন, যে এই সবটা মিলে তিনি বলতেন আমার 5 ফুলের সাজি। এই সব রকম মিলে একদিকে কলেজে পড়া তুখোর ছেলে নরেন্দ্রনাথ, আর একদিকে একজন বাবুর সঙ্গে আসে, বাংলা ভালো বলতে পারে না, ভাঙা ভাঙা হিন্দি বলে, লেখাপড়ার লও নেই সেই লাটু, দুজনকেই তিনি গড়ে নিচ্ছেন তার মতো। যিনি নরেন্দ্রনাথকে গড়ে নিতে পারেন তিনি আবার লাটুকেও পারবেন, আর যিনি লাটুকে পারেন তিনি আবার নরেন্দ্রনাথকে হ্যান্ডেল করতে পারবেন। শ্রীরামকৃষ্ণ সেই রকম, যিনি কম বয়সী ছেলেকেও হ্যান্ডেল করছেন, তার জীবন গড়ে দিচ্ছেন, আবার এই মানুষটিকে নিয়েও চলছেন। তো সে বকুনি টকুনি দিলেন। বুড়ো গোপাল দাদা অবাক হয়ে দেখছেন শ্রীরামকৃষ্ণের জীবন এবং সেখান থেকে শিক্ষা নিচ্ছেন। ঠাকুর বলছেন যে সত্যকে ধরে চলতে হয়, এই সত্য তিনি বলতেন। আর তাকে এক সময় তার পেটের অসুবিধে হয়েছিল, ঠাকুরের প্রায় পেটের রোগ লেগে থাকতো শারীরিকভাবে দেখতে গেলে, এসবগুলো ছিল। তো সেরকম সময় থেকে কবিরাজ মশাই বলেছিলেন যে 3টে লেবু খেতে রোজ। বুড়ো গোপাল দাদা সেটা নিয়ে এসছেন, একদিন বেশ অনেকগুলো নিয়ে এসেছেন। দেখা গেল যে ঠাকুর ওই 3টের বেশি খাবেন না। এখন 3টের বেশি খাবেন না, এখনকার দিনের মানুষ হলে হতে অনেক সময় হয় যে স্বাস্থ্য সচেতন, ওই জন্য যা বলেছে। তখন তো অত ছিল না, যে বেশ কয়টা এসছে, 3টে জায়গায় না হয় 4টে, কিন্তু না, ওই কথা হয়েছে, কথা দিয়েছি, অতএব 3টে মানে 3টে, তাতে যদি রোগ দেরিতে সারে তো সারবে, কিন্তু নিয়ে এসেছে বেশ অনেকগুলো, অতএব আরেকটা খেয়ে নিলাম, ওরকম নয়। এই সব খুঁটিনাটি থেকে তিনি অবাক হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণের এই সত্যপ্রিয়তা দেখে, সত্য সমর্পণ দেখে। বুড়ো গোপাল দাস তার অনেকগুলো ছোট ছোট গুণ ছিল, তার মধ্যে একটি হচ্ছে বায়া তবলায় বেশ মিষ্টি হাত ছিল তার। পরবর্তীকালে বেলুর মঠেও তিনি বাজাতেন, খুব মিষ্টি হাত। দক্ষিণেশ্বরে যখন নরেন্দ্রনাথ তানপুরো নিয়ে গান গাইছেন, তানপুরা সহযোগে, তখন মাঝে মাঝে উনি ঠেকা দিতেন এবং সেটি খুব চমৎকার শোনাতো। লাটু মহারাজ একটি দৃশ্যের সাক্ষী আছেন, যেটি পুরোপুরি বোঝা যায় না যে ঠিক কি হয়েছিল। সেই প্রসঙ্গে আমরা আসবো, তার আগে ভাবছি
যে এই বুড়ো গোপালদার মধ্যে তীর্থে যাওয়ার ইচ্ছে ছিল এবং তিনি গেছেনও, কিন্তু যখন ঠাকুর স্বদেহে রয়েছেন তখন ওই একটু তীর্থ ভ্রমণ করবেন। তো দক্ষিণেশ্বরে যখন ওই একজনের তো থাকে ওটা প্রবণতার মধ্যে, তো প্রথম দিককার দিনগুলোতে ঠাকুর নিজেই একদিন বলছেন, কথামৃততে আছে যে তোমার বুঝি তীর্থে যাওয়ার ইচ্ছা, এরকম ভাবে বলছেন। তা উনি বলছেন হ্যাঁ একটু ঘুরে টুরে আসি। তখন ঠাকুর বলছেন যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা, যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেথা হেথা তখনই জ্ঞান। ওই নিজের মধ্যে ঈশ্বর, হৃদয়ের মধ্যে ঈশ্বর, এই কথা শ্রীরামকৃষ্ণ বলতেন। সেটি বুড়ো গোপাল দাদাকে বললেন, মজার গল্প বললেন, কিন্তু যার মধ্যে শিক্ষণীয় আছে। যে একজন তামাক সাজবে, টিকে ধরাতে গেছে, প্রতিবেশীর বাড়িতে গিয়ে হাজির হয়েছে, সে একবার ছটফট করছে যে টিকে ধরানোর জন্য আগুন চাই। প্রতিবেশী তো তাকে দেখে অবাক, যে তোমার তো হাতে লণ্ঠন রয়েছে, তুমি আমার বাড়িতে এসছো, বলে এ হে হে, এরকম এই যে গল্প, সেইটি শ্রীরামকৃষ্ণ শোনাচ্ছেন যে ভেতরে আগুন রয়েছে, তাহলে আবার কোথায় যাচ্ছ, এইসব করে বলতে বলতে তারপরে বললেন, কথামৃততে রয়েছে, যা চায় তাই কাছে অথচ লোকে নানা স্থানে ঘুরে। এরকম বললেন যে যা চায় তাই কাছে অথচ লোকে নানা স্থানে ঘুরে। এরকম ভাবে বুড়ো গোপাল দাদার জীবনকে তিনি তৈরি করে দিচ্ছেন। তবে পরবর্তীকালে ঠাকুরের অদর্শনের পর তিনি বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছেন, ঠাকুরের অন্য সন্তানরাও করেছেন, অনেকেই। রামকৃষ্ণানন্দজি শুধু কোথাও যেতে চাইতেন না, তাঁর ওই রকম মনের ভাব ছিল যে ঠাকুরকে নিয়ে, শ্রীজিকে নিয়ে তিনি থাকতেন। অল্প অল্প দু একটি জায়গায় গেছেন, আর অন্যরা অনেকেই অনেকটা ঘুরেছেন, তীর্থ ভ্রমণ করেছেন। বুড়ো গোপাল দাদার জীবনে দেখা যাচ্ছে, সেটি আমরা এখানে স্মরণ করে নিচ্ছি, যে কেদার, বদ্রী, বৃন্দাবন, হরিদ্বার, কুম্ভ, কাশী, কন্যাকুমারী, দ্বারকা, কামাখ্যা, গয়া তিনি তীর্থ ভ্রমণ করেছেন। আমরা বলছিলাম যে লাটু মহারাজ একটি দৃশ্যের সাক্ষী, আমরা রয়েছি দক্ষিণেশ্বরে। সেটি হচ্ছে যে বুড়ো গোপাল দাদার শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষা হয়েছিল কিনা সেই প্রসঙ্গ জানা যায় না। এদের জীবনের তো কিছু লেখা তো কিছু নেই, সামান্য, কিন্তু ঠাকুরের এমনই লীলা যে সেই সামান্যের মধ্যে যা আছে তাতে কিন্তু যথেষ্ট ইঙ্গিত রয়ে গেছে যে এই জীবনগুলো কি বলতে চায়। যে যার নিজের সাধ্য মতো সেটিতে অনুধ্যান করতে পারেন সেটি নিয়ে। এবং এই জীবনগুলো শ্রীরামকৃষ্ণ কিরকম সুন্দর করে লিখেছেন, চিত্রনাট্য লিখেছেন বা লীলা নাট্য লিখে নিয়েছেন, যে তিনি অবতরণ করবেন এবং এই জীবনগুলো মানুষকে কিভাবে উদ্দীপিত করবে, অনুপ্রাণিত করবে। তো লাটু মহারাজ কি হলো, একদিন দুপুরবেলা খাওয়ার আগে দেখছেন দক্ষিণেশ্বর মন্দিরের বাগানে যে বুড়ো গোপাল দাদা ঠাকুরের শ্রী পাদপদ্ম ধরে কাঁদছেন, শ্রীচরণ ধরে কাঁদছেন। এখন কি জন্য, কি প্রার্থনা, কি বৃত্তান্ত কিছু বোঝা যাচ্ছে না। কি অদ্ভুত দৃশ্য। আর লাটু, বালক লাটু, তিনি দূর থেকে দেখছেন এটি। ঠাকুর বুড়ো গোপালদাকে হাত ধরে তুললেন, তখনও তার চোখে জল। এই পর্যন্ত লাটু মহারাজ দেখেছেন, এবং বলছেন যে এরপর থেকে রোজ সন্ধ্যার সময় বুড়ো গোপাল দাদাকে দেখা যেত বিষ্ণু মন্দিরে কীর্তন করতে। এটি যে ঘটনা, এমন হতে পারে যে সেই দিন ঠাকুর তাকে দীক্ষা দান করে ধন্য করেছিলেন, কিন্তু সেটা অনুমান। দক্ষিণেশ্বর পর্বের পর আমরা বুড়ো গোপাল দাকে পাচ্ছি শ্যামপুকুরে, কাশীপুরে। আমাদের শিরোনাম বিয়োগ থেকে যোগে স্বামী অদ্বৈতানন্দ। তো এই যোগ হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে, যোগ হয়েছে এই অধ্যাত্ম পথের সঙ্গে, এবং যোগ হতে চলেছে সন্ন্যাস জীবনের সঙ্গে। দক্ষিণেশ্বরে এসে থাকছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ এখনো হয়নি। মাঝখানে এই পর্বগুলো আসছে, ট্রেনের এক একটা স্টেশনের মতো, ট্রেনের যাত্রাপথে গতি কোন দিকে, উদ্দেশ্য কোন দিকে, সেই মানুষ জীবনের পরম লক্ষ্য সেই দিকে। শ্যামপুকুর, কাশীপুর দুটো বড় বড় স্টেশন, সেখানে বুড়ো গোপাল দাকে ঠাকুরের সঙ্গে পাচ্ছি। কাশীপুর পর্বে, শ্যামপুকুরে তো অল্পদিন, তারপর কাশীপুরে তারা স্থানান্তরিত হলেন। কাশীপুর পর্বে পাচ্ছি যে প্রাণ ঢেলে ঠাকুরের সেবা করছেন, তার আগেও করেছেন। কাশীপুরের কথা অনেকটা লিখিত আছে। ঠাকুরও পছন্দ করতেন, এবং ঠাকুরকে ওষুধ খাওয়ানোর ভার
মূলত বুড়ো গোপাল দাদার উপরেই ছিল। একদিন তিনি একটু ঘুমিয়ে পড়েছেন। ঠাকুরের সেবায় তো সকালে এবং রাত্রে অনেক কিছু থাকতো। ঠাকুর হঠাৎ বলছেন, ওই যেই সময়টা হয়ে গেছে, সেই বুড়ো লোকটা কোথায়? এত ভালোবাসেন, ওইভাবে করে বলেছেন। তখন একজন বলেছেন যে ঘুমিয়ে পড়েছেন। যেই বলেছেন, ঠাকুরের তখন শরীরে অত যন্ত্রণা, মনের দিক থেকে আলাদা, কিন্তু শরীরের যন্ত্রণা তো ঘটনা। তিনি ওই ঘুমোচ্ছে শুনে বলছেন, আহা কত রাত জেগেছে, কত রাত জেগেছে, একটু ঘুমুক, তাকে আর জাগিও না, এই কথা বলছেন। আর ওই যে সেবা করছেন যখন বুড়ো গোপাল দাদা, তখনও শিখেছেন ভগবানের বা অবতারের সঙ্গে থাকা মানে প্রতিটা মুহূর্তই কিছু না কিছু শিক্ষণীয় থাকছে, যে যার নিজের মতো করে দুহাতে গ্রহণ করার অপেক্ষা। গলায় যে ক্ষত ঠাকুরের, সেটি ধুইয়ে দিতে হতো, নির্দিষ্ট পদ্ধতি চিকিৎসকরা বলে গিয়েছিলেন, কিন্তু সেটা পেইনফুল হতো আর কি। তো একদিন বুড়ো গোপাল দাদা ওরকম করতে গেছেন, আর ঠাকুর চিৎকার করে উঠেছেন। তখন বুড়ো গোপাল দাদা হকচকিয়ে কি বলছেন, আমি তাহলে করবো কি করে? ঠাকুর বলছে, আহা তুমি আগে বলবে তো, তা আগে বললে কি হবে? কিন্তু দেখা গেল যে এবার যখন উনি বললেন যে এবার আমি করছি বলে, ঠাকুরের আর কোনো উত্তর, মানে কোনো বিকার নেই। যারা শুনছেন দেখছেন তারা হয়তো সকলেই জানেন ঠাকুর এসব শিখিয়েছেন। সন্তানদের মধ্যেও কত দেখা গেছে যে মন তুলে নেওয়া, আর শ্রী শ্রী মায়ের তো কথাই নেই। ওই যেই নিজে ঠিক করে নিয়ে মন তুলে নিচ্ছেন, তখন ওই গলা ওয়াশ করা হচ্ছে, তাতে আর কোনো অসুবিধা নেই। এই মন তুলে নেওয়া তারা শেখাচ্ছেন, যে মানুষটা মনের অধীনে থাকে বটে, কিন্তু সেটা ঠিক নয়। মনটা মানুষের অধীনে থাকবে, এটাই কাঙ্ক্ষিত, এটাই প্রার্থিত। তো যখন মন অধীনে থাকছে, তখন মনকে আমি তুলে নিইনি, তাই মন ওইখানে ছিল আর ব্যথার অনুভূতি হয়েছে, মনটাকে তুলে নিলাম, বাস ফুরিয়ে গেল। বুড়ো গোপাল দাদা সেটি দেখেছেন, প্রত্যক্ষদর্শী। 11ই ডিসেম্বর 1885 কাশীপুরের উদ্যানবাটিতে, তার মানে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের আগের বছর, তখন আর 1 বছরেরও কম সময় ঠাকুরের দেহ রক্ষার। সেই 11ই ডিসেম্বর 1885-তে বুড়ো গোপাল দাদার প্রসঙ্গ আছে এবং ঠাকুরের কৃপা বর্ষণের প্রসঙ্গ আছে। মাস্টারমশাই লিখছেন কথামৃততে, আজ সকালে প্রেমের ছড়াছড়ি। কি অদ্ভুত ব্যাপার! ওই যে আমরা বলছিলাম দেহের দিক থেকে কষ্ট, ঠাকুরের দৈহিক এরকম অসুবিধে, না বলে গলা ওয়াশ করতে গেলে চিৎকার করে উঠছেন, কিন্তু ওই অবস্থায় এইসব কথা হয় কখনো? এইরকম ঘটনা ঘটে? মাস্টারমশাই লিখছেন, আজ সকালে প্রেমের ছড়াছড়ি। তাহলে দেহ রয়েছে, কিন্তু দেহাতীত জগৎ, সে জগৎ মিথ্যা নয়, বরং দেহকেন্দ্রিক জগতের তুলনায় অনেক অনেক বেশি সত্য, অনন্ত গুণ বেশি সত্য। সেই দেহাতীত ইন্দ্রিয়াতীত জগতের সংবাদ আসছে। মাস্টারমশাই লিখছেন, আজ সকালে প্রেমের ছড়াছড়ি। নিরঞ্জনকে বলছেন, মানে ঠাকুরের কথাই তো লিখছেন, বলছেন নিরঞ্জনকে বলছেন, তুই আমার বাপ, তোর কোলে বসবো। কালীপদর বক্ষ স্পর্শ করিয়া বলিতেছেন, চৈতন্য হও। আর চিবুক ধরিয়া তাহাকে আদর করিতেছেন, আর চিবুক ধরিয়া তাহাকে আদর করিতেছেন, আর বলিতেছেন, যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধানিক করেছে, তার এখানে আসতেই হবে। এখানে মানে অর্থ করা হয় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, তার ভাবধারায়, তার অভয় আশ্রয়ে আসতেই হবে। আসতেই হবে মানে ঠাকুরের বলার এরকম উদ্দেশ্য নয় যে না এসে যাবে কোথায় ইত্যাদি, ওরকম ভাবে নয়। কিন্তু আমার স্নেহ দৃষ্টি এর বাইরে সে থাকে কি করে? কে? যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধান করেছে। তো এইরকম ভাবে এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন, বলে তারপরে একটি বাক্য মাস্টারমশাই লিখছেন, যে সিঁথির গোপালকে, সিঁথির গোপাল মানে বুড়ো গোপাল দাদা, সিঁথির গোপালকে কৃপা করিবেন বলিয়া বলিতেছেন, গোপালকে ডেকে আন। এই পর্যন্ত লিখেছেন। তো এই যে গোপাল দাদাকে ডেকে আনতে বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এবং সেই দিন ওই প্রেমের ছড়াছড়ি। তো তারপরে কি হলো মাস্টারমশাই অনেক সময় দেননি, যেগুলো একান্ত ব্যক্তিগত অন্তরঙ্গ, তিনি বলতেন গুহ্য প্রসঙ্গ, সেরকম কিছু কিছু দেননি কথামৃতর মধ্যে, কিন্তু ইঙ্গিত রইল। বললেন যে
গোপাল দাদাকে ডেকে ওরকম তার নাম করে বলছেন যে ডেকে আন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন। কাশীপুরের ঘটনা, ওই যে বুড়ো গোপাল দাদার সব তীর্থস্থানের প্রতি আকর্ষণ ছিল, তা গঙ্গাসাগর তীর্থে যারা সব যাবেন সাধুরা, সেই তাদেরকে উনি সেই সময়টা ব্যস্ত হয়েছিলেন যে ভালো সাধু খুঁজে বেড়াচ্ছিলেন। কয়েক জায়গায় খুঁজেছেন, খুঁজে ঠিক মন ভরেনি, যে যাদের সংস্পর্শে এসেছেন যেভাবেই হোক ব্যাপারটা ক্লিক করেনি। তো জগন্নাথ ঘাটে সব গঙ্গাসাগরে যে যাবেন যারা, সেই সব সাধুরা রয়েছেন, সমবেত হচ্ছেন। তো বুড়ো গোপাল দাদার ইচ্ছে হলো যে তাদেরকে গেরুয়া কাপড় দেবেন, রুদ্রাক্ষের মালা, চন্দন এই সমস্ত দেবেন। এইরকম যখন হচ্ছে এবং ওই গেরিমাটি দিয়ে রং করছেন, ঠাকুর বলেন তুমি কি করছো? তিনি বললেন এরম এরম তার অভিপ্রায়। তখন ঠাকুর বলছেন, জগন্নাথ ঘাটের সাধুদের গেরুয়া কাপড় দিলে যে ফল হবে তার 1000 গুণ বেশি ফল হবে যদি তুই আমার এই ছেলেদের দিস। তো তুইও বলতেন হয়তো, তা বলছেন যে তার 1000 গুণ বেশি ফল হবে যদি তুই আমার এই ছেলেদের দিস। এদের মতো ত্যাগী সাধু আর কোথায় পাবি? এদের এক একজন 1000 সাধুর সমান, এরা হাজারই সাধু, বুঝলি? এটি স্বামী অভেদানন্দজি তার জীবন কথা, আমার জীবন কথা গ্রন্থে এরকম ভাবে লিখছেন। তো তুই বলে থাকুন বা তুমিই বলে থাকুন, ওই প্রসঙ্গ হচ্ছে যে বলছেন এরা হাজারই সাধু, তার মানে 1000 1000 সাধুর তুল্য, 1000 সাধুর সমাহার এদের মধ্যে। তুই আমার এই ছেলেদের দিস, এদের মতো ত্যাগী সাধু। তাহলে ওই ত্যাগী সন্তানদের কথা বলছেন যাদের মধ্যে তিনি নিজেও রয়েছেন। তো ঠাকুরের অভিপ্রায় অনুযায়ী বুড়ো গোপাল দাদা 12 সেট তুলে দিলেন, ওই গেরুয়া বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা। ঠাকুর 12ই জানুয়ারি 1886 সেগুলি সমর্পণ করলেন 11 জনের হস্তে। তারা হচ্ছেন শ্রীযুক্ত নরেন্দ্র রাখাল, যোগীন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শরৎ, শশী, গোপাল, কালী ও লাটু, এই মিলে 11 জন। আর একটি সেট রেখে দেওয়া হলো গিরিশচন্দ্রের জন্য, তিনি পরে সেটি মাথায় ঠেকিয়ে মহানন্দে গ্রহণ করেছিলেন। এই যে গেরুয়া বস্ত্র শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, এইখানটাতে দাঁড়িয়ে আবার ভাবছি যে কি অপূর্ব ব্যাপার, যে একজন সংসারী মানুষ, বিপত্নিক। এমনিতে ঠাকুর বলতেন ত্যাগী ছেলেদেরকে তিনি কিরকম আলাদাভাবে রক্ষা করতেন, যে তারা যেন সংসারে মিশে না যায়। অ্যান্ড হিয়ার ইজ ওয়ান ওয়ার্ল্ডলি ম্যান, একদম পুরোপুরি সংসারের মধ্যে থেকে তো তিনি উঠে এসেছেন, কিন্তু সেই তার হাত দিয়ে গেরুয়া বসন দিচ্ছেন ছেলেদের, তাকে সহ। এর মধ্যে দিয়ে ভবিষ্যৎ সংঘের তো সূচনা হচ্ছে। ত্যাগব্রতীরা যে সংঘের মধ্যে আলো করে বিচরণ করছেন, বলা হয় ত্যাগী গৃহী সকলকে নিয়ে সংঘ, কিন্তু এই সূচনা লগ্নে এই যে ত্যাগের মহাযজ্ঞ, গৃহী মানুষ একটি সংঘের অন্তর্ভুক্ত, এটি সবসময় ভাবা যেতে পারে, খুব গৌরবের। কিন্তু নিজের স্বার্থ ত্যাগ করে কিছু গৃহী মানুষ একটা কোনো বড় উদ্দেশ্যের জন্য একত্রিত হয়েছেন, এইটা একেবারে দুর্লভ নয়। কিন্তু এতজন ত্যাগী ছেলে, উপযুক্ত ছেলে, তারা মিলে রয়েছেন, সুতরাং সংঘের সূচনায় তাদের যে জায়গা, সেটা তো আলাদা করে বুঝিয়ে বলার বা তুলে ধরবার অপেক্ষা রাখে না, সেটি স্বমহিমায় প্রজ্জ্বল। সেটি যে ঘটছে তার অন্যতম উপলক্ষ থাকছেন আগে যিনি গোপালচন্দ্র ঘোষ, আর পরে যিনি স্বামী অদ্বৈতানন্দ। এই যোগ, ওই বিয়োগের যে ধাক্কা, সেই ধাক্কা থেকে এইটা, লোকে বলে ধাক্কা দিয়ে ফেলে দিল, আবার ধাক্কা দিয়ে সামনের দিকেও এগিয়ে দেওয়া যায়। এইটা সেই রকম ধাক্কা, যে ধাক্কাটা দিয়ে পরমার্থ প্রাপ্তির রাজপথে তুলে দেওয়া হচ্ছে। এইরকমই লীলা। শ্রী শ্রী মায়ের প্রসঙ্গ, ঠাকুর দক্ষিণেশ্বরে বুড়ো গোপালদাকে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়েছিলেন
যে মায়ের টুকটাক কাজে তিনি সাহায্য করবেন বলে, টুকটাক কাজ করে দেবেন বলে। আর এই তো ঠাকুরের নির্বাচিত, তার আশ্রয়প্রাপ্ত মানুষ। শ্রী শ্রী মা একে খুব ভালোবাসতেন, ভরসা করতেন, এবং জীবনের যে কঠিন সময়, বাইরের দিক থেকে দেখতে গেলে তো শ্রী শ্রী মার তো চোখের জলের একটা আখ্যান ওই কাশীপুরের সময় থেকে। যেমন অন্তরে তিনি জগন্মাতা, তেমনি বাইরের দিকে বধূরূপে তার যে জীবন, সেটি একটি অপূর্ব চিত্র, যেটি জগতে আর দ্বিতীয়বার আঁকা হবে না। কিন্তু এই চিত্র মানুষের মঙ্গলের জন্য রক্ষিত। এই শ্রী শ্রী মা যখন এই দুঃখের সময়, অসুবিধের সময়, কষ্টের সময়, তখন এই বুড়ো গোপাল দা তার উপরে খুব ভরসা করতেন, এবং তার সঙ্গে মায়ের এক অদ্ভুত সম্পর্ক। নিঃসংকোচে মা তার সঙ্গে কথা বলতেন। ওই দক্ষিণেশ্বরের সময় থেকে এই সূত্রপাত। কাশীপুরে যখন প্রতিদিন ঠাকুরের শরীর প্রায় খারাপ থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে, তখন ডাক্তারবাবুরা যা বলছেন, ওষুধ আর পথ্য দুটো তো তারা একসঙ্গে বলতেন তখনকার দিনে, দুটোই জরুরি ছিল, এখনো তাই, কিন্তু তখন অনেকটাই ওষুধের সঙ্গে পথ্য। তা সেইগুলি তো শ্রী শ্রী মা সমস্ত করবেন তত্ত্বাবধান, কিন্তু তিনি তো আর ডাক্তারদের সঙ্গে কথা বলেননি। তো ওইটি বুড়ো গোপাল দাদার মধ্যস্থতায় প্রায়ই হতো, তিনি ওইগুলো জেনে মায়ের কাছে বলতেন। এই বুড়ো গোপাল দাদা এবং লাটু মহারাজ, বা তখনকার লাটু, এই দুজনের সঙ্গে মা ঘোমটা না দিয়ে, লজ্জাশীলা, কিন্তু অন্যদের সামনে, এবার অন্যরা বলছেন প্রায় মাটি অবধি ঘোমটা, এদের সামনে সেরকম ভাবে না দিয়ে নিঃসংকোচে জগৎজননী মা কথা বলতেন। এই বুড়ো গোপাল দাদার সঙ্গে এই যে সম্পর্ক, এটি পরবর্তীকালে ঠাকুরের অদর্শনের পরেও দেখতে পাওয়া যাচ্ছে। যে উদ্বোধন বাড়িতে বুড়ো গোপাল দা গেছেন, পায়ে বাত ছিল, একটু কষ্ট ছিল, খুব যে ভুগিয়েছে তা নয়, তো গেছেন, হয়তো হেঁটেই যেতেন বেলুড় মঠ থেকে, যেভাবেই যান না কেন জানি না আমরা। উদ্বোধন বাড়িতে গেছেন, গিয়ে সেখানে মায়ের ছেলেতে কি অপূর্ব, সে দুজনের মধ্যে সুখ দুঃখের কথা হচ্ছে। ওই দক্ষিণেশ্বরের সময় থেকে ঠাকুরের থেকে বড়, কিন্তু ঠাকুরের সন্তান রূপে যার জীবনের বিকাশ, আর মায়ের সন্তান তো বটেই, সেই বুড়ো মানুষটির সঙ্গে মায়ের কথা হচ্ছে। মায়ের সঙ্গে ঠাকুরের বয়সের ব্যবধান 19 বছর, আর এর সঙ্গে 8 বছর, তাহলে 19 আর 8 27 বছরের বড়। তাহলে বোঝাই যাচ্ছে যে কি অপূর্ব একটি সম্পর্ক। তো ওই উদ্বোধন বাড়িতে বুড়ো গোপাল দাদা গেছেন, আর শ্রী শ্রী মা কথা বলছেন। বুড়ো গোপাল দাদা তাকে সাক্ষাৎ জননী রূপে জ্ঞান করতেন, কিন্তু ওই ঈশ্বরীর মানবী লীলা মা যে কতজনের সঙ্গে করেছেন, এইখানে ওই রকম মায়েতে ছেলেতে কথা হচ্ছে উদ্বোধন বাড়িতে। যারা দেখেছেন তারা কি প্রসন্নতাই না লাভ করেছেন। শ্রী শ্রী মাকে ঠাকুর খুব রক্ষা করতেন। তো তিনি তো জগৎ জননী, কিন্তু লৌকিক দিক থেকে তো এগুলো সত্য। তো ওই রক্ষা করতেন যে মা কার সঙ্গে কথা বলবেন, কি বৃত্তান্ত। মাও বলতেন যে ঠাকুর এই জন্য করতেন যে তখনকার দিনের লোকাচার, ফলে আত্মীয়র মধ্যে কেউ হলেও সে তো পুরুষ মানুষ, তো ঠাকুর ওই খুব সামলে সুমলে থাকতে বলতেন। অদ্ভুত ব্যাপার যে এর ক্ষেত্রে ওরকম কিছু রাখলেন না ঠাকুর। এগুলো সব কি চমৎকার চমৎকার ঘটনা, আমরা ব্যাখ্যা করতে পারি না, কিন্তু ভাবছি যে ঠাকুর যদি না চাইতেন, মা যদি না চাইতেন, তাহলে তো ওরকমটা হওয়ার কথা নয়। ঠাকুরের সন্তানদের মধ্যে কেউ কেউ অভিমান করেছেন, কি মিষ্টি সমস্ত, যে মা ওইরকম ঘোমটা দিয়ে রয়েছেন, বলে আমি কি শ্বশুর নাকি আমার সামনে এরকম ঘোমটা, কিন্তু মা দিয়ে রেখেছেন। স্বামী অভেদানন্দজি মহারাজ তার স্তোত্রে শ্রী শ্রী মা সম্পর্কে লিখেছেন লজ্জা পটাবৃতা, তার মানে ওই রকম রূপেই দেখেছেন তো। আর যার কাছে সেই অবগুণ্ঠন একটু সরিয়েছেন তারা ধন্য, নিজেদের মতো করে, অন্যরাও নিজেদের মতো করে ধন্য। কিন্তু এদের সঙ্গে এরকম সম্পর্ক, অবগুণ্ঠন যে সরাচ্ছেন, তার মানে ওই জগৎ পালিকা, জগৎ জননী যে শক্তি,
তাঁর সঙ্গে যুক্ত হওয়া তাঁরই ইচ্ছায়, তাঁরই কৃপায়। তাঁরই কৃপায় তিনি অবগুণ্ঠন সরাচ্ছেন। ঠাকুর হয়তো ইনস্ট্রুমেন্টাল। পত্নী বিয়োগ হয়েছে, এক রূপে হারিয়েছেন তাকে, সেই জগন্মাতাকে, কিন্তু আর এক রূপে বললে একটু কম হয়ে যাচ্ছে। পূর্ণ মহিমায় জগন্মাতাকে পাচ্ছেন মা শারদার মধ্যে। সুতরাং পত্নী বিয়োগ, কিন্তু জগন্মাতৃকার সঙ্গে যোগ। বিয়োগের যে অভিঘাত, তার ফলে জগন্মাতৃকার সঙ্গে যোগ। অনেক সময় দেখা যায় যে দুঃখের ঘটনা কিন্তু পরে ভালো, যে গঙ্গার জলে কেউ চান করতে গিয়ে বান এসে গেছে বা কিছু হয়েছে, পা স্লিপ করে ডুবে যাচ্ছে, এই সময় একটা কোথার থেকে একটা ঢেউ এমন মারলো যে তীরে উঠে গেল। একটু গাটা ছড়ে গেছে কিন্তু তীরে উঠে গেছে, প্রাণে বেঁচে গেছে ওই ঢেউটা। ওই যে ঢেউ, অভিঘাত, ওই ঢেউটা নিয়ে গিয়ে তীরে তুলে দিল। এর পত্নী বিয়োগ হয়ে সচ্চিদানন্দের কূলে, সচ্চিদানন্দ সাগরের কূলে তিনি গিয়ে উপস্থিত হলেন। এই যে আমাদের গানের মধ্যেও আছে যে তুমি এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কূলে, তো ইনি ওই অভিঘাতের মধ্যে দিয়ে ওইখানে এসে উপস্থিত হচ্ছেন। আর জগৎ জননী তার সঙ্গে এই উদ্বোধনে বসে বসে টুকটুক টুকটুক করে কথা বলছেন। ওই বিয়োগ, সেই ব্যথা, তার সঙ্গে এই যোগ এবং আনন্দ, এই মিলে অদ্বৈতানন্দজির জীবন নাট্য। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর অদ্বৈতানন্দজি বা বুড়ো গোপাল দাদা তিনি কি করলেন, বরানগর মঠে চলে এলেন। এই যে বরানগর মঠ স্বামী বিবেকানন্দ করলেন, এটির সঙ্গে অদ্বৈতানন্দজির জীবন খুব গভীরভাবে যুক্ত। তার কারণ শ্রীরামকৃষ্ণ যখন দেহত্যাগ করলেন, তখন যেটি হলো সেটি হচ্ছে যে এই যে ত্যাগী ছেলেরা, এরা থাকবেন কোথায়? কাশীপুরের যে বাগান বাড়ি, বিশাল জায়গা, ভাড়াও অনেকগুলি টাকা, সেসবটা আর রক্ষা করা হলো না, বা ওই সেট আপটা রইল না, যে কোনো কারণেই হোক রাখা গেল না। অনেকেই আর ওটাতে আগ্রহী হলেন না। তো তাহলে এবার থাকবেন কোথায়? বাড়ি চলে যেতে হবে। সেই রকম যখন অবস্থা, তখন দেখা গেল তিনজনের বাড়ি যাওয়ার উপায় নেই। তারা ঠাকুরের কাছে চলে এসেছেন ঘর ছেড়ে। একজন তারকনাথ, উত্তরকালের স্বামী শিবানন্দ, আরেকজন লাটু, উত্তরকালের স্বামী অদ্ভুতানন্দ, আরেকজন এই বুড়ো গোপাল দাদা, উত্তরকালের স্বামী অদ্বৈতানন্দ। এরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে চলে এসছেন ঘর সংসার ছেড়ে। লাটুর ঘর সংসার ছিল না, কিন্তু ওই যার বাড়িতে ছিলেন, রামবাবুর বাড়িতে, সেখান থেকেও ওইটা ডিউটি শেষ হয়ে গেছে, ওখানে বন্দোবস্ত, তারাও ছেড়ে দিয়েছেন। লাটু দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের কাছেই থাকেন, পরে কাশীপুরে, শ্যামপুকুর কাশীপুরে এসেছেন। ঠাকুরের দেহাবসানের পর যাবেন কোথায় তিনি? ওয়্যার টু গো? সেরকম তারকনাথ, সেই রকম বুড়ো গোপাল দাদা। শুধু তার মধ্যে আবার ওই যে কোথায় থাকবেন, কোথায় থাকবেন, কি করবেন, এখন কতগুলি তো জায়গা আছে যেখানে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যায়। এই করে বৃন্দাবনে চলে গিয়েছিলেন তারকনাথ এবং লাটু। চলে গিয়েছিলেন মানে ওই অপেক্ষায় যে যদি এখানে একটা কিছু বন্দোবস্ত হয়, কিন্তু থাকার জায়গা নেই তো। ওরা চলে গেছেন, রইলেন পরে বুড়ো গোপাল দাদা, যে এর জন্য একটা কিছু করতেই হবে। নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ আদেশ করেছিলেন যে এই ত্যাগী ছেলেদের তুই একত্র করে রাখবি, ওরা যেন আর সংসারে ফিরে না যায়। সেটি যেমন বিরাট সত্য, তেমনি আবার ভেরি ইমিডিয়েট অ্যান্ড ভেরি প্রেসিং নিড ছিল এই বুড়ো গোপালদাকে কেন্দ্র করে। বরানগর মঠ হতে একদম ঠিকঠাক। স্বামীজি তো সব দিক নজর রেখে চলতেন। তো এই বুড়ো গোপাল দাদা যাবেন কোথায়, রাত্রে থাকবেন কোথায়, এইটা একটা ভয়ঙ্কর রকমের প্রয়োজনীয়তা ছিল। তাই বরানগর মঠের সূচনার সঙ্গে বুড়ো গোপাল দাদার নামটা ইনসেপারেবলি কানেক্টেড। কানেক্টেড মানে যুক্ত। আবারও ভাবছি নতুন করে এবং সানন্দে এই যুক্ত হয়ে যাওয়া। স্বামী বিবেকানন্দের জীবনীতে স্বামী গম্ভীরানন্দজি লিখছেন প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ, এরকম ভাবে লিখছেন। তো এই কাশীপুরে সংঘ জীবনের সূচনা, তারপরে মঠ, একটা বাড়ি, এরকম একটা স্ট্রাকচার তো ভাবতে হয়।
সেটি বরানগরে, এইভাবেই তারা শেখাচ্ছেন। তো এই যে বরানগর মঠ শ্রীরামকৃষ্ণের নামে প্রথম, সেটির সূচনায় এই অদ্বৈতানন্দজি বা বুড়ো গোপাল দাদার যে ভূমিকা, তার থেকে দেখতে পাওয়া যাচ্ছে এইখানে তিনি এই যে একটা মঠ বাড়ি, আনুষ্ঠানিক যে মঠ, তার সঙ্গেও যুক্ত হয়ে যাচ্ছেন। এই যোগ ভারী চমৎকার। ওরা এমনিতে বরানগর মঠে খুব সাবধানী থাকতেন যে গৃহী লোকের সঙ্গে আলাদা করে সঙ্গ নয়। তাদের মধ্যে অনেকেই নমস্য, কিন্তু আলাদা করে নয়। এরা তীব্র ধ্যান জপ তপস্যায় থাকতেন। আর গৃহী মানুষ, শ্রদ্ধেয় কোনো সজ্জন, তিনি দেখা করতে এলে তার জন্য একটা আলাদা বন্দোবস্ত থাকতো। যার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি এসে দেখা করতেন সংক্ষিপ্ত। সেই যে সন্ন্যাসী সমাবেশ, তার মধ্যে 55 বছরের বিপত্নিক বুড়ো গোপাল দাদা বা উডবি স্বামী অদ্বৈতানন্দজি। সুতরাং মানতে হচ্ছে যে বিয়োগ থেকে যোগের এক অপূর্ব গাথা। বরানগর মঠেই তিনি যথাবিহিত সন্ন্যাস গ্রহণ করলেন এবং সেইখানেই নাম হলো বা নাম গ্রহণ করলেন স্বামী অদ্বৈতানন্দ। ওই যে কয়েকজন সন্তান সেইখানে ঠাকুরের শ্রী পাদুকার সামনে সন্ন্যাস গ্রহণ করেছেন, তার বিভিন্ন বিবরণ রয়েছে। তো বুড়ো গোপাল দাদারও সেই রকম ভাবে করে সন্ন্যাস হলো এবং স্বামী অদ্বৈতানন্দ। সুতরাং এই সন্ন্যাস জীবন, তাহলে মঠ, তার বাড়ি, সেই আশ্রম, বাড়ি মানে ভূতের বাড়ি লোকে বলতো, আসলে ভগবানের বাড়ি হয়ে গেছে তখন। তো সেই একটি স্ট্রাকচার, সে একটি আশ্রম এবং আনুষ্ঠানিক সন্ন্যাস জীবনে প্রবেশ। এই সন্ন্যাস জীবনে কি প্রচন্ড ত্যাগ তপস্যা, সেটি তো জানা আছে। বুড়ো গোপাল দাদা সেটির মধ্যে দিয়ে যাচ্ছেন। সম্মিলিত ধ্যান জপের এক অপূর্ব কাহিনী বরানগর মঠে রচিত হচ্ছে। বুড়ো গোপাল দাদা সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন। তার মধ্যে আবার ওদের মধ্যে প্রতিযোগিতা চলতো যে অন্যের অসুবিধে কি করে না করা যায়। এর খাওয়া, ওর শৌচে যাওয়া, তার শরীর খারাপ, একজনের হচ্ছে তো অন্যজন সেইখানে যতটা যা সাহায্য করবার সেখানে ঝাঁপিয়ে পড়ছে। মানে ভেতরে সেবা ভাব জমাট বেঁধে রয়েছে। আর তার সঙ্গে হচ্ছে নিজের শরীরের কোনো তোয়াক্কা না করে, নিজের খাওয়া দাওয়া উদরপূর্তির তোয়াক্কা না করে, সুখ স্বাচ্ছন্দ্যের প্রশ্নই নেই, সেই সমস্ত কিছু না ভেবে একেবারে গভীর ধ্যান জপে নিমগ্ন হয়ে যাওয়া। তার মধ্যে অদ্বৈতানন্দজিও সানন্দের শরিক। আবার মজার ঘটনাও আছে। অখণ্ডানন্দজি বয়স কম, গঙ্গাধর মহারাজ একদিন রাত্রের দিকে মশারি টশারি টাঙানো থাকতো, তো একটা জেনারেল মশারি মতো হতো, টাঙানো থাকতো, জেনারেল বিছানা। অদ্বৈতানন্দজি একটু শৌচে গেছেন, উঠেছেন। ইনি কি করেছেন, গঙ্গাধর মহারাজ যে বালিশটাকে তাড়াতাড়ি সরিয়ে নিয়েছেন, মনে হয় আগে থাকতে রেডি হয়েছিলেন, নিয়ে খ্যাংড়া, জুতো, ইট সব ছিল, এগুলো ওইখানটাতে রিপ্লেস করে দিয়েছেন, দিয়ে ঢাকা ফাঁকা দিয়ে একদম কিচ্ছু বোঝার উপায় নেই। উনি এসে শুতে গিয়েই বুঝতে পেরেছেন যে এই যে গন্ডগোল ঘটছে। তারপর দেখেন ওইগুলো দেখে বলছেন, গঙ্গা বুঝে ফেলেছেন প্লট ফাঁস। বলছেন, গঙ্গা এ তোর কাজ। বলে তারপরটা কি সুন্দর, তুই যখন এসব জিনিস রেখেছিস তখন এই আমার অমূল্য রতন, বলে ওইটি মাথায় দিয়ে শুতে যাচ্ছেন। কি কেলেঙ্কারি কাণ্ড! এদের মধ্যে এই ভালোবাসা। যেসব সন্ন্যাসী তো ঠাকুরের নামে সন্ন্যাসী, ঠাকুরের নামে একজন যিনি সন্ন্যাসী, তাকে দেখলে ঠাকুরকেই মনে পড়ছে যে এও খায় দেয় না ঠিক করে, এও মাথায় তেল দেয় না, এও সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছে, দেখলেই তাকে মনে পড়ছে যিনি ত্যাগীশ্বর। তারপরে বলছেন যে তুই যখন এসব রেখেছিস এই আমার অমূল্য রতন। তো গঙ্গাধর মহারাজ দেখে অবাক হয়ে গেলেন এবং বলেও ছিলেন, স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্তের কাছে বলেছিলেন যে ও এই বুড়ো মানুষ কিন্তু পুরো সাধু। মানে ওই যে অভিমান নেই, অভিমান নেই মানে কি, ওটা একটা টেস্ট। তো রাত্রিবেলায় ঘুম পেয়েছে, সেখান থেকে শৌচের জন্য উঠেছেন, এসে লোকে একটু জুত করে শোয়ে, সেই সময় মাথায় বালিশ নেই, বালিশ যদি কেউ সরিয়ে নেয় সে আলাদা কথা, কিন্তু তাই বলে ইট এবং জুতো, কিন্তু সেইটাতে বলছেন আমার অমূল্য রতন বলে বাগিয়ে নিয়ে শুচ্ছেন। তার মানে এর মধ্যে একেবারে একেবারে জেনুইন সাধু। তো এরা তো নিজেদেরকে চিনতে পারতেন, ওইরকম ভাবে উনি চমৎকৃত হয়ে গেলেন। স্বামীজির ভাইয়ের কাছে গল্প করেছেন,
এর অনেক পরে যখন সব ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ওই যে আমরা বলছিলাম প্রব্রজ্জা করেছেন, তারা তীর্থ দর্শনে করেছেন, সেই রকম সময় একদিন অদ্বৈতানন্দজির সঙ্গে বাই চান্স অখণ্ডানন্দজির দেখা হয়ে গেছে। এদের মাঝে মাঝে হতো এরকম, ওই তীর্থ ভ্রমণে বেরিয়েছেন, এক গুরু ভাইয়ের সঙ্গে আরেক গুরু ভাইয়ের হঠাৎ দেখা হয়ে গেল। অদ্বৈতানন্দজি যেই গঙ্গাধর মহারাজজিকে বা অখণ্ডানন্দজিকে দেখেছেন, সেখানে দেখে এবারে হু হু করে কেঁদে ফেলেছেন। এইটা ঘটনা আছে। এইসব হচ্ছে এদের জীবনের অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার। যে ছেলে বালিশের নিচে এইসব রেখেছিল, আরে ওগুলো কোনো ঘটনা? তাকে দেখতে পেয়ে একেবারে চোখের জল সামলাতে পারছেন না। এইসব এই মজার ঘটনাগুলো আছে বলে যেন এদের জীবনের দীপ্তি, ওই ত্যাগমণ্ডিত সন্ন্যাস জীবনের দীপ্তি যেন আরেকভাবে উজ্জ্বল হয়ে উঠছে। বরানগর মঠ থেকে অদ্বৈতানন্দজি চলে গেলেন কাশীতে। ওই তীর্থের প্রেরণা, ভেতরে একটা সাংঘাতিক রকম এদের মনের ভাব, আর ঠাকুরের অদর্শনে তো ভেতরটা তখন একটা অন্যরকমের আগুন জ্বলছে। এরা তীর্থে মাঝে মাঝে চলে যাওয়ার চেষ্টা করতেন, স্বামীজি সব ধরে পাকড়ে আনতেন। একাধিক জনের জীবনে এরকম আছে। ইনি কাশীতে চলে গেলেন, বললেন যে আর ফিরবেন না, এরকমই একটা তাঁর অভিপ্রায়। এবং কাশীতে বেশ অনেকগুলো বছর কঠোর তপস্যা করলেন তিনি। সেই সময় যারা তাকে দেখেছেন তারা অবাক হয়ে গেছেন। দুটো ব্যাপার, তিনটে ব্যাপার। এক হচ্ছে প্রচন্ড কৃচ্ছতা সাধন, কাশীর শীত মানে সাংঘাতিক, সেখানেও ভোরবেলায় গঙ্গা স্নানে যাচ্ছেন অদ্বৈতানন্দজি, এক। দুই হচ্ছে ঘড়ির কাঁটা ধরে যেন জীবনযাপন, এত নিয়মানুবর্তী, এত নিয়মানুবর্তী। তিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাও নজরে করবার মতো। একটা ছোট্ট জায়গাতে থাকতেন, আর বিশাল মঠে থাকছেন না, কিন্তু রামকৃষ্ণ সংঘের উত্তরকালের একজন সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দজি মহারাজ সেই সময় অদ্বৈতানন্দজিকে কাশীতে দেখেছিলেন। দেখে তার জীবনযাত্রা থেকে অবাক হয়ে গেছেন, এবং তার মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, এটিরও বিশেষ উল্লেখ আছে। সাধুর জীবনের সঙ্গে তো এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওই রকম ভাবে যখন কাশীতে জীবনযাপন করছেন, এইরকম সময় স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ভারতবর্ষে ফিরেছেন। এইবার স্বামীজির তো ওই যে আমরা বলছিলাম যে সব অপূর্ব দৃষ্টিভঙ্গি ছিল। তিনি নিজে অত শিক্ষিত, অত বিদেশে বক্তৃতা দিয়েছেন, মানুষজন প্রভাবিত হয়ে গেছেন, এবং এখানে তিনি নতুন যুগের সূচনা করছেন, রামকৃষ্ণ মিশন স্থাপন করছেন, বিশাল ব্যাপার। সেখানে অদ্বৈতানন্দজির প্রোফাইলটা কি আছে, বলবার মতো কি আছে? কিন্তু বলবার মতো কি আছে সেটা ঠাকুর জানতেন, মা জানতেন, এবং অবশ্যই স্বামীজি জানতেন। আমরা তার থেকে শিক্ষা লাভ করি এইসব দৃষ্টান্তমূলক ঘটনা দেখে, যে স্বামীজি ডেকে পাঠালেন যে কোনো ছাড়াছড়ি নেই, ও কাশী থেকে চলে আসতে হবে, আসতেই হবে। এই যে মিশন শুরু করছেন, ঠাকুরের সকলকে নিয়ে বুকে জড়িয়ে ধরে, তবে না। এবং ঠাকুর যে কালে স্থান দিয়েছেন তাদেরকে, তাদের তো কোনো ভূমিকা আছে। তো ওই বলেছিলেন যে রাখাল একটা রাজ্য চালাতে পারে, তো ব্রহ্মানন্দ মহারাজকে তিনি প্রেসিডেন্ট করে দিয়ে সংঘাধ্যক্ষ করে দিয়েছেন। এইসব তো স্বামীজির অদ্ভুত ঠাকুরের প্রতি এই আনুগত্যের জায়গা বা পূর্ণ বিশ্বাসের জায়গা। সেটা একটা কিছুটা কথিত, কিছুটা অকথিত এক কাহিনী, হয়তো ধীরে ধীরে সেটি আরো প্রকাশ পাবে। তো একে ডেকে পাঠালেন, ডেকে পাঠালেন মানে একেবারে আসতেই হবে করে আলমবাজারেতে তাদের। এবং এরপরে দেখছি যে এদের মঠ উঠে গেল। স্বামীজি মঠ কোথায় নিয়ে গেলেন? নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, এবং তখন বেলুর মঠের জমি এসে গেছে। এবার তারা ধীরে ধীরে বেলুর মঠে শিফট করবেন। এই যে আলমবাজারে চলে এলেন অদ্বৈতানন্দজি, স্বামীজির কিন্তু সব স্ট্রিক্ট ব্যাপার স্যাপার। আবারও আমরা বয়সের ব্যবধান ভাবছি, কিন্তু বয়সের ব্যবধান হলে কি হবে, ইনি তো অধিনায়ক। আর স্বামীজির সঙ্গে যা সব এর জীবনের ঘটনা সে অদ্ভুত অদ্ভুত, আমরা পরে আবার একটু দেখব। তো ইনি কি করলেন, ওই বুড়ো গোপাল দাদাকে বললেন যে না, পড়াশোনা শুরু করতে হবে। ওই স্বামীজির ছিল যে মঠে ওই সন্ন্যাসীর জীবনযাপন বরানগর মঠের তীব্র তপস্যার মধ্যে হয়েছে। অভেদানন্দজি প্রমুখ তারই মধ্যে শাস্ত্রগ্রন্থ পাঠ করেছেন, শ্রদ্ধায়ের মধ্যে ছিলেন। স্বামীজি খুব সেটাকে সমর্থন করেছেন, পাশে থেকেছেন। আর আলমবাজার নীলাম্বর বাবু বেলুর মঠ যখন হচ্ছে, তখন তো একেবারে স্বামীজি প্রথাবদ্ধভাবে এটা করে দিলেন, একেবারে সিলেবাসের মধ্যে প্রায় এনে দিলেন যে পড়াশোনা করতে হবে ইত্যাদি, যে পঠন পাঠন এবং প্রচারের দ্বারা সংঘের শক্তিকে উজ্জীবিত রাখতে হবে। ওই বৃদ্ধ বয়সে লঘু কৌমুদী পড়তে আরম্ভ করলেন বুড়ো গোপাল দাদা। স্বামীজি হচ্ছে যে ওই আপনি এটা পড়ুন বলে লঘু কৌমুদী পড়তে আরম্ভ করলেন, মানে পড়া, রিভিশন করা ইত্যাদি ইত্যাদি এইসবগুলো তিনি শুরু করলেন, যে ওই পাঠাভ্যাসটা, বিদ্যার চর্চা যাতে মঠের মধ্যে জারি থাকে। আমরা বলছিলাম বেলুর মঠের নতুন জীবন,
নীলাম্বর বাবুর বাগান বাড়ি থেকে ওখানে যাওয়া। এমনিতে লোকে বলে শিফট করছে, একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করছে, কি আনন্দের ব্যাপার। ওইখানে আনন্দ মানে এমনিতে আনন্দ যে ঠাকুরের নিজস্ব জায়গা হবে, কিন্তু ওটা একটা ডক ইয়ার্ড মতো ছিল, সে জমি চূড়ান্ত এবড়ো তো। সেইখানে অদ্বৈতানন্দজি মহারাজের এক অন্য জীবন শুরু হচ্ছে। সেটি কিরকম? সেটি হচ্ছে যে তিনি ওই বেলুর মঠে পুরো ঝাঁপিয়ে পড়লেন। ওই মানে সেখানে কি রকম যে হার্ড ওয়ার্ক করলেন সেটা বলে শেষ করা যাবে না। জমি সমতল করবার জন্য কি পরিশ্রম, উদয়াস্ত পরিশ্রম যাকে বলে সেই রকম। ওই নীলাম্বর বাবুর বাগান বাড়ি, সেখানে তারা রয়েছেন, ওটা শুধু থাকার একটা আস্তানা। বাকিটা একেবারে বেলুর মঠে কাজের সময়তে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে, এবং মাঝে মাঝে একটু মেজাজ করতেও হতো, মানে মেজাজ ঠিক রাখা যেত না, কিন্তু ঠিক আছে চলো, তারই মধ্যে থেকে কাজ হচ্ছে। আর কি প্রচন্ড পরিশ্রম তিনি সেখানে করেছেন। ওই জমি সমতল করা হচ্ছে যখন, পুরো মঠের জমি। তারপর এরা ধীরে ধীরে সেখানে শিফট করলেন। শিফট করবার পর, ওখানে চলে আসার পর, যখন মোটামুটি ওই জায়গাটাতে সেটেল ডাউন করেছেন সাধু সন্ন্যাসীরা, তখন বুড়ো গোপাল দাদার বড় কাজ হলো সবজি বাগান গড়ে তোলা। এই সবজি বাগান, পুজোর ফুল ফল, এইগুলো বুড়ো গোপাল দাদার সেখানে সাংঘাতিক রকমের, সাংঘাতিক মানে অত্যন্ত প্রয়োজনীয় হস্তক্ষেপ অর্থে, এবং তিনি সেগুলোতে পারদর্শী ছিলেন নিশ্চয়ই, সেগুলো সব করেছেন। সবজি বাগান এমনই করেছেন, লাটু মহারাজ এক সময় বলছেন, আরে বুড়ো গোপাল দা না থাকলে মঠের ব্রহ্মচারীদের ভাতের উপর তরকারি জুটতো না। এরকম বলছেন যে ভাতের উপর তরকারি জুটতো না উনি না থাকলে। তাই এইরকম সবজি বাগান তিনি গড়ে তুলেছেন। আমরা মনে রাখছি যে তখন মহারাজের বয়স কত, তখন অদ্বৈতানন্দজি মহারাজের বয়স 70+। সেই 70 বছরের বেশি যে বয়স, সেই সময়তে তিনি এই সমস্ত করছেন। প্রেমানন্দজি মহারাজ ঠাকুরের সেবা করতেন। যখন কখনো কখনো কলকাতায় কোনো কাজে যেতে হতো, তখন ঠাকুর পুজো করতেন অদ্বৈতানন্দজি। আর মঠের গো সেবা, তাতেও তার অনেক সময় যেত, তিনি সানন্দে সেটি করতেন, এবং যেটি বেশ শ্রমসাধ্য কাজ ছিল। তাহলে মঠের ধ্যান ধারণা, ঠাকুরের পুজো, আধ্যাত্মিক পরিবেশ সব রয়েছে। পাশাপাশি এই যে জায়গাটি, যে ওখানকার খাওয়া দাওয়া ইত্যাদি প্রভৃতি, জমি, বাগান, চাষ, ঠাকুরের ফুল ফল, এই সবগুলোর জন্যে অদ্বৈতানন্দজির যে ভূমিকা, সেটি লাটু মহারাজ সংক্ষেপে ওইভাবে উল্লেখ করেছেন। আমরা বুঝতে পারছি যে ত্যাগ, তপস্যা, তিতিক্ষাপুত একটি জীবন, সেটি আবার একেবারে শারীরিক পরিশ্রমের সঙ্গে কিরকম একটা অদ্ভুত ব্রাইটনেস নিয়ে আমাদের কাছে দেখা দিচ্ছে। স্বামীজির কথা বলছিলাম, আমরা ঠাকুরের সন্তানদের আলোচনায় যেরকম হয়, আজকেও সেরকম 1 ঘন্টার মধ্যে সীমিত রাখতে পারছি না, হয়তো 1 ঘন্টা 10 কি 15 মিনিট হবে। স্বামীজির প্রসঙ্গ আমরা বলছিলাম, 1901 সালে স্বামীজি অদ্বৈতানন্দজিকে অন্যতম ট্রাস্টি হিসেবে নির্বাচিত করলেন বেলুর মঠের। ট্রাস্টি, ওয়ান হু ইজ ট্রাস্টেড। তাহলে the one tormented by grief, শোক ও সন্তপ্ত যিনি ছিলেন, তিনি আজকে ঠাকুরের নামাঙ্কিত ধর্ম প্রতিষ্ঠানের একজন ট্রাস্টেড বা বিশ্বস্ত মানুষ। বিয়োগ থেকে যোগ, শোকের ধাক্কা, সেখান থেকে বিশ্বস্ততার উপলব্ধি, বিশ্বস্ততার ভূমিতে উত্তীর্ণ হচ্ছেন ওই শোকের ধাক্কার মাধ্যমে। বিয়োগ থেকে যোগ, অনিশ্চয়তা থেকে বিশ্বস্ততায় যোগ, এই যে ট্রাস্ট, যিনি জীবনের উপর প্রায় ট্রাস্ট হারানোর উপক্রম করছিলেন, এক অর্থে পত্নী বিয়োগ মানে প্রায় ট্রাস্ট হারিয়েই ফেলেছিলেন, সেই তিনি ট্রাস্টেড মেম্বার অফ দিস রিলিজিয়াস বডি হচ্ছেন। এটি অপূর্ব বিয়োগ থেকে যোগ। পরবর্তীকালে তিনি সহ সংঘাধ্যক্ষ হয়েছিলেন। আর স্বামীজির কথা বলছিলাম, স্বামীজির শিশু সুলভ ভাব ছিল তো, একদিন ঠিক করলেন 10 দুধে বুড়ো গোপাল দাদাকে স্নান করাতে হবে। সে অদ্ভুত ব্যাপার,
বললেন যে আপনি মঠের অ্যাবট, আপনি মঠের প্রধান মহন্ত, এইসব মজা করে বলছেন। বয়সে সবচেয়ে বড় তো, বলছে মহন্ত মহারাজ, আপনি মহন্ত, স্নান করানো হবে। সে অপূর্ব দৃশ্য, একটু মজা করে সূচনা, কিন্তু তার মধ্যে একটা আধ্যাত্মিক আনন্দ এবং গাম্ভীর্য আছে। সেই দুধে স্নান করানো, তার মানে তারপরে জল দিয়ে পরিষ্কার করা, সেই সবগুলো শাস্ত্রবিহিত পদ্ধতিতে প্রায় তাকে করা হলো। তারপরে তাকে নিবেদন করা হলো ফল মিষ্টান্নাদি ইত্যাদি। এইভাবে স্বামীজি একটা অন্য রকম ভাবে আবাহন করছেন এই বেশি বয়স্ক মানুষটিকে। কেন করছেন? ওই শিশু সুলভ মজা। আবার আরেকটা দিক, ওই যেটি আমরা আগে ভাবছিলাম, যে ঠাকুর তো একে গ্রহণ করেছেন। রাজা মহারাজ প্রমুখ একেবারে বয়সের কাছাকাছি স্বামীজি কি বকান বকতেন এক এক সময়তে, সেগুলি তো গ্রন্থে আছে। পরে চোখের জল ফেলছেন, বলছেন ঠাকুর তোমাকে এইরকম, ঠাকুর তোমাকে অত ভালোবাসতেন আর আমি এইভাবে বকলুম। ওই সবটা ঠাকুরের সঙ্গে রিলেট করতেন তো। তাহলে এই লোকটা স্মৃতিতে থাকতো, এই মানুষটি পত্নী বিয়োগ ব্যথা এসছিল, কি ঘটেছিল সব তো জানেনও না নরেন্দ্রনাথ, মানে সরাসরি তো দেখেননি, কিন্তু দেখেছেন ঠাকুর তার ইনার সার্কেলের মধ্যে নিয়ে নিয়েছেন। তা সেটাকে সেলিব্রেট করবেন না? ঠাকুর জীবন্ত, তার এইসব লীলা জীবন্ত। চলো সেই জীবন্ত লীলার মধ্যে আজকে ওকে স্নান করিয়ে ভালো করে তারপরে যেমন ভাবে অর্ঘ্য নিবেদন করা হয় সেরকম ভাবে গিফট দেবো। স্বামীজি জানতেন সেলিব্রেট করা। ওই যে আমরা বলছিলাম অদ্বৈতানন্দজির জীবন, যাকে স্বামীজি এরকম ভাবে ভালোবাসছেন, শ্রদ্ধা করছেন, তিনি গীতা পাঠ খুব ভালোবাসতেন, হাতের লেখা খুব ভালো ছিল। 5 রকমের গীতা অর্থাৎ পঞ্চগীতা তিনি সুন্দর হস্তাক্ষরে লিখে রেখেছিলেন। তার গীতা 5 রকমের হয় নাকি, তার মানে ওই বিভিন্ন হয়তো পাঠভেদ বা ভাষ্য যেভাবেই হোক, বা ওই শাস্ত্রের উপর নির্ভর করে রচিত কোনো গ্রন্থ, যেমন রামায়ণেরও তো বিভিন্ন ভার্সন আছে, তো পঞ্চগীতা তিনি সুন্দর হস্তাক্ষরে লিখে রেখেছিলেন। আর ওই জীবন অদ্ভুত নিয়মানুবর্তী জীবন, তার মধ্যে ধ্যান জপ। তাহলে যিনি সবজি বাগান করছেন, নতুন ব্রহ্মচারীদের নিয়ে করতেন, মজাও হতো তাদের সঙ্গে, কিন্তু উনি খুব কাজের ব্যাপারে আনস্পেয়ারিং ছিলেন, একেবারে কঠোর। আর হবে না কেন, 70 বছরের বেশি বয়সে নিজে হাতে করে করছেন। এর সম্পর্কে ইংলিশে স্বামী তুরীয়ানন্দজি লিখেছেন, বলছেন, We are much indebted to Gopalda because we learned the secret of work from him. Learned the secret of work. কর্ম রহস্য তার কাছ থেকে শিখেছি। তুরীয়ানন্দজির মতো ধ্যানমগ্ন কর্মী পুরুষ লিখছেন, He was organized and concentrated in everything he did, and he was very methodical in his habits. Until his last day, he regularly practiced meditation. এই সব কথাই রইল যে অর্গানাইজড, ভীষণ গোছানো, মেথডিক্যাল, একটা নিয়মের মধ্য দিয়ে করতেন, আর শেষ দিন পর্যন্ত রেগুলারলি প্র্যাকটিসড মেডিটেশন, ধ্যান ধারণা করতেন। বোঝাই যাচ্ছে যে তুরীয়ানন্দজি কেন তার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন। আর বলছেন, উই আর মাচ ইনডেটেড টু গোপালদা, আমরা ওর কাছে ঋণী। তাই শ্রীরামকৃষ্ণ যে চিত্র তৈরি করছেন তার মধ্যে প্রত্যেকের ভূমিকা থাকছে। এবং তুরীয়ানন্দজির কথা আমরা শুনলাম, তিনি বললেন যে আনটিল হিজ লাস্ট ডে, শেষ সময় পর্যন্ত, ওই সূত্র ধরে ঐহিক জীবনের শেষ সময়ের দিকে আমরা চলে যাব। ঠাকুরের ইচ্ছায় যেভাবেই হোক ছিলেন একেবারে শেষ পর্যন্ত। বড় রকমের কিছু রোগ ব্যাধি ঘটতে দেখা যায় না। পেটের অসুখ হয়েছিল, পেটের অসুখ হতে একটু কাহিল হয়ে গিয়েছিলেন, আর ওই যে বাতের কষ্ট ছিল সেটার জন্য ব্যায়াম করতে হতো। ওই ব্যায়াম করাটা বৃদ্ধ বয়সে তো, ওটার জন্য ঠাকুরের কাছে একটু জানাতেন যে আর কেন, এরকম ভাবে বলতেন। আর পেটের অসুখ যখন হয়েছে, বয়সও হয়েছে তো, তখন একদিন ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, প্রভু
আমায় এই কষ্ট থেকে মুক্তি দাও। এটা মানে যে একবার খুব রোগ জর্জরিত ব্যথার থেকে তা নয়, কিন্তু রিটায়ারমেন্ট যেমন হয় না সেরকম গতির কথাটা, যে এই জগৎ থেকে রিটায়ার করতে চাইছি। তাহলে কোথায় যাব? তোমার কাছে যাব। তা বলছেন, প্রভু আমায় এই কষ্ট থেকে মুক্তি দাও। এটি যখন বলেছেন তার কিছুকাল পরেই তার দেহাবসান। দেহাবসানের আগে একদিন তার দর্শন হয়েছিল, তিনি নিজেই সেটি ব্যক্ত করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখছেন হাতে গদা নিয়ে। এটি দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন, মানে শ্রী বিষ্ণুর রূপ, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখছেন না, দেখে বলছেন এরকম হাতে গদা কেন? তিনি বলেছিলেন, আমি এবার গদাধর রূপে আবির্ভূত। মহারাজের এরকম স্পষ্ট দর্শন হয়েছিল। তো যিনি কিনা অশুভের বিনাশ করে শুভের সূচনা ঘটাবেন, সেই তিনি এই তার পছন্দের মানুষটিকে, সন্তানকে একেবারে শেষের দিকে ওইভাবে দর্শন দিয়েছিলেন। 28শে ডিসেম্বর 1909, তখন মহারাজের আন্দাজ 81 বছর বয়স, বেলা 4:30 দিকে তার দেহাবসান। এই দেহাবসানের সময় তার মুখকান্তি খুব সুন্দর হয়ে গিয়েছিল। প্রেমানন্দজি মহারাজ মুখে ঠাকুরের চরণামৃত দিয়েছিলেন, আর আমরা যাকে বলি প্রায় সজ্ঞানে চলে যাওয়া, সেই রকম ভাবে অদ্বৈতানন্দজি চলে গেলেন। বেলুড় মঠের কাছাকাছি থাকতেন অল্প দূরে ডাক্তার মতিলাল মুখোপাধ্যায়, মতি ডাক্তার বলে পরিচিত ছিলেন। ইনি রয়েছেন, প্রেমানন্দজির চিঠিতে এই প্রসঙ্গ আছে, ইনি রয়েছেন। মহারাজ প্রায় সুস্থ, সেই সময় একটু সামান্য কিছু খেলেন, একটু জুস, লেমন জুস, একটু দুধ খেয়ে মতিবাবুকে, চিঠিতে লিখছেন প্রেমানন্দজি, মতিবাবুকে নমস্কার করে হাসতে হাসতে দেহত্যাগ করলেন। এইরকম অদ্বৈতানন্দজির জীবন। তার মানে কি, হঠাৎ করে হয়তো স্ট্রোক হলো বা কিছু একটা হলো, কিন্তু একেই বলে দেহত্যাগ করা। ওই যিনি ঠাকুরের কাছে ওরকম প্রার্থনা জানিয়েছেন, এদের সেরকম মনে হয় যে ইচ্ছা করেই জানো ঠাকুরের কাছে এই তার সন্তান প্রার্থনা জানাচ্ছেন। এমনি মানুষ বললে একরকম, কিন্তু এই সন্তান প্রার্থনা জানাচ্ছেন তো। আর এই রকম দেহাবসান, যে তিনি ওই ডাক্তারবাবুর সঙ্গে কথা কইতে কইতে সামান্য একটু কিছু খেয়ে তারপরে মতিবাবুকে নমস্কার করে হাসতে হাসতে দেহত্যাগ। এটি মহারাজের জীবনের অন্তিম ঘটনা, মানে স্থূল জীবনের অন্তিম ঘটনা এবং অতীব চমৎকার ঘটনা। এই অদ্বৈতানন্দজি মহারাজের জীবনের মধ্যে আমরা ছিলাম, আছি এবং থাকবো, কেননা এই জীবনগুলি নিত্য প্রেরণাস্থল। আমরা বলছিলাম যে মতিবাবুকে নমস্কার করে হাসতে হাসতে দেহত্যাগ। দেহত্যাগ কথাটা এমনিতে বলা হয় অনেক সময়, কিন্তু এখানে সত্যি যে আর এই দেহের মধ্যে থাকতে চাইছেন না। 81 বছর হয়ে গেছে, তার মনে হচ্ছে ওই যে রিটায়ার করা, যে এটার মধ্যে থাকবো না, এই দেহটার মধ্যে থাকবো না, ঠাকুর তুমি একটু বন্দোবস্ত করে দাও, ঠাকুরের কাছে প্রার্থনা, একদম আপনজন তো, করে দেহত্যাগ। ত্যাগ মানে বিয়োগ। ওই যে আমাদের আজকের অনুষ্ঠানের যে শিরোনাম, বিয়োগ থেকে যোগে, তাহলে দেহ ত্যাগ, দেহকে ছেড়ে দিলেন, বিয়োগ করে দিলেন, আর যোগ হয়ে গেল সেই পরম প্রিয় প্রভু শ্রীরামকৃষ্ণের সঙ্গে। বিয়োগ থেকে নিত্য যোগে উত্তীর্ণ হয়ে গেলেন অদ্বৈতানন্দজি। সুতরাং বিয়োগের সঙ্গে যে ব্যথা থাকে, তারই মধ্যে বোধহয় যোগের আশ্বাস থাকে, যোগের স্বর্ণ সম্ভাবনা থাকে, যোগের আধ্যাত্মিক আহ্বান থাকে। অদ্বৈতানন্দজি মহারাজজি, শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ আমাদের কাছে সেই রকম একটি অনন্য জীবনের নজির স্থাপন করে যাচ্ছেন, বা এই নজিরটি স্থাপন করছেন তার মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা সারদা
এবং অবশ্যই সেখানে স্বামী বিবেকানন্দ একজন প্রধান ব্যক্তি। তাই অদ্বৈতানন্দজিকে স্মরণ করছি এবং বিয়োগ থেকে এই অসামান্য যোগে উত্তরণের কাহিনীকে ভাবতে ভাবতে ভাবছি যে ঠাকুরও যেন আমাদের আশীর্বাদ করেন, আমাদের জীবনেও কত রকমের চাওয়া পাওয়া, পরিপূর্তি, আক্ষেপ সমস্তই তো থাকে, কিন্তু জীবনে সত্যি সত্যি ভাবতে গেলে বোধহয় বিয়োগ বলে কিছু নেই যদি তাঁকে ভাবা যায়, তাঁর আশ্রয়ে থাকা যায়, তাঁকে অবলম্বন করে জীবন যাপন করা যায়। তাই ঠাকুর এবং মায়ের কাছে অদ্বৈতানন্দজি মহারাজের জীবনকে সাক্ষী রেখে আমাদের কাতর আন্তরিক প্রার্থনা যে তাঁরা যেন আমাদের জীবনের যত রকমের অপূর্ণতা, যত রকমের বিয়োগ, সেগুলিকে পরম যোগে পরিণত করেন, যাতে আমরা যথাসময়ে তাঁদের শ্রীপাদপদ্মে যুক্ত হয়ে জীবনকে ধন্য, পরিপূর্ণ, সার্থক ও সুন্দর করতে পারি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।